কর্মচারীদের তাৎক্ষণিক সাহসী ভূমিকার কারণে একটি ভয়াবহ বিপর্যয় থেকে জামিয়া রক্ষা পেয়েছে। ঘটনার সময় 5 জন সন্ত্রাসীকে হাতে নাতে অস্ত্রসহ আটক করা হয় এবং তারা বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে আটককৃতদের পরিচয় নিম্নরূপ: 1 নম্বর আসগর হোসেন, 2 নম্বর নূর হোসাইন, 3 নম্বর আশরাফ, 4 নম্বর সোয়াদ জিয়া, 5 নম্বর সাইদ বিন আবুল কালাম। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দা, ছুরি, হকি স্টিক, লাঠি, মাস্ক, মার্বেল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘটনার সময় জামিয়ার বাইরে আরো কিছু দুষ্কৃতিকারী অবস্থান করছিল বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যারা ভেতরে থাকা সন্ত্রাসীদের আটকের পর খবর পেয়ে পালিয়ে যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে উক্ত ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাওলানা ওবায়দুল্লাহ হামজার নেতৃত্বাধীন একটি চক্র পূর্বেও জামিয়া পটিয়ার বিরুদ্ধে একাধিকবার সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল, যার ধারাবাহিকতায় এই হামলার ঘটনাও সংঘটিত হয়েছে। এই ঘটনায় জামিয়ার বহিষ্কৃত শিক্ষক মাওলানা সাবের মাসুমের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি এই ঘটনার পেছনে পর্দার আড়ালে আরো শক্তিশালী ইন্ধনদাতা ও মদতদাতা থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এখন সময়ের অপরিহার্য দাবি। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা নয়, বরং এটি ধর্মীয় শিক্ষা, শান্তি, নিরাপত্তা ও দেশের নির্বাচনী পরিস্থিতিকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র। আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া কখনোই অন্যায়, সন্ত্রাস ও ষড়যন্ত্রের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি। 1 নম্বর, এই ঘটনার সাথে জড়িত সকল প্রত্যক্ষ পরোক্ষ ষড়যন্ত্রকারী ও ইন্ধনদাতাকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 2, জামিয়ার সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে বিশেষ নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিশেষে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন আল জামিয়া আল ইসলামিয়া সকল ব্যর্থ করে দেন, আমিন। জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষক এবং ছাত্রদের পক্ষ থেকে এই প্রতিবাদ এবং নিন্দা লিপি আমি আপনাদের সামনে পরিবেশন করলাম। আমরা একটা ছবিটা নিয়ে এরপর আমরা প্রশ্ন উত্তর করতে আসবো। আরেকটি নিউজ, এখানে আলহামদুলিল্লাহ এই সন্ত্রাসী হামলার খবর পাওয়ার সাথে সাথে মাদ্রাসার আমাদের আশপাশের আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সবাই জামিয়াতে উপস্থিত হয়েছেন, তারা সমবেদনা জানিয়েছেন। এখানে আমাদের সাংবাদিক সম্মেলনে আমাদের অনেক প্রতিবেশী মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত আছেন। হ্যাঁ জি, এখানে উপস্থিত আছেন আমাদের পটিয়ার কাসেম সাহেব, উপস্থিত আছেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব,
এবং উপস্থিত আছেন আমাদের জামিয়ার এককালের ছাত্র, পটিয়ার বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ ফজলুর রহমান এবং আমাদের পটিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, ধার্মিক ব্যক্তিত্ব, দাওয়াত তাবলীগের পুরাতন সাথী জনাব অ্যাডভোকেট হাবিবুল্লাহ সাহেব, এবং আমরা মাদ্রাসার মতম শাহ হুজুর সহ আমরা কয়েকজন শিক্ষক এখানে উপস্থিত আছি। আরো শিক্ষক মন্ডলী আশপাশে সবাই উপস্থিত আছেন এবং মাদ্রাসার আশপাশের অনেক শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী এখানে উপস্থিত আছেন। সমস্ত আসাতে কেরাম, শিক্ষক মন্ডলী সবাই এখানে উপস্থিত আছেন। আমরা কোয়েশ্চেন করতে পারবো? জি। এবং আরেকটা জরুরি কথা, আমরা জামিয়ার পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে, পটিয়া থানার যারা দায়িত্বশীল আছেন, প্রশাসনের ভাইয়েরা আছেন, সকলের আমরা আপনাদের মাধ্যমে শুকরিয়া আদায় করছি। তারা আর্মি সহ যারা এখানে বর্তমানে দায়িত্বরত আছেন পটিয়া উপজেলায়, আর্মি এবং থানা অফিসার সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, এলাকাবাসীও সবাই সহযোগিতা করেছেন। আপনাদেরও প্রথমে প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, এলাকাবাসী সকলের আমরা শুকরিয়া জানাচ্ছি। জি জি। আচ্ছা, আমরা ওই যে চারজনকে আটক করা হয়েছে, ওখান থেকে একজনেই প্রশ্ন করা হলো, আমরা জিজ্ঞেস করছি মানে কেন এই ঘটনাটা করতে গেছো বা কি জন্য গেছো। তো তারা বলছে আমরা মাদ্রাসায় কিছু অনিয়ম হচ্ছে, এই অনিয়মের প্রতিবাদে আমরা এই হামলাটা করতে গেছি, এই অনিয়মের বিরুদ্ধে। অনিয়মের জন্য হামলা করেন, মাদ্রাসায় কিছু অনিয়ম হচ্ছে, এই অনিয়মটা আমরা প্রতিবাদ স্বরূপ এই ইয়াটা করতে গেছি, এই পরিকল্পনাটা করতে গেছি। মাদ্রাসার অনিয়ম যদি হয়, মাদ্রাসার মধ্যে অনেকগুলা উপকমিটি আছে, উদ্যোতন কমিটি আছে, যেখানে এগুলা অভিযোগ আকারে দায়ের করলে এখানে এগুলা নিয়ে আলোচনা হয়, এগুলা তদন্ত হয়, অনেক কিছু মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক নিয়ম করে আছে। কিন্তু এইভাবে রাতের অন্ধকারে অস্ত্র শস্ত্র নিয়ে সারাদিন দেওয়ালে মাদ্রাসার দেওয়াল টপকে নিয়ে মাদ্রাসা এক মাস ধরে পরিকল্পিত ভাবে এটা করে আসছে। প্রতিবাদের এটা তো পদ্ধতি না। এক মাস ধরে বিভিন্ন জায়গায় আপনার পরিচয় আমার পরিচয় মাদ্রাসার আইন বিষয়ক উপদেষ্টা। দীর্ঘ এক মাস ধরে এরা সুপরিকল্পিত ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মিটিং করে আজকে এই ঘটনা ঘটাইছে, যেটা আমরা বিভিন্ন ভাবে যথাযথভাবে আমরা সংশ্লিষ্ট সংস্থা, সংশ্লিষ্ট প্রশাসনকে আমরা অবগত করে আসছি। অত্যন্ত দুঃখজনক বিষয় যে মাদ্রাসার মধ্যে আপনারা সবাই একদল আলেম করেছেন, আপনি ছিলেন আগে, আপনারা করছেন নাকি আপনি চলে আসছেন, আপনারা আগে আন্দা সাহেবের সাথে ছিলেন? আমরা কখনো কোনো ব্যক্তির পক্ষে কখনো হই না, নিয়ম বহির্ভূত কাজ করবে তার বিরুদ্ধে আমরা অবস্থান নিই। আচ্ছা, এখানে হুজুর একটু আমরা আর কোনো উত্তর দিব না, আমাদের যা বলার বলে দিয়েছে, আমরা কোনো উত্তর দিব না। হুজুর কাছে একটা আমার লাস্ট প্রশ্ন, এটা একটা সুযোগ দেন না, আমরা আর কোনো উত্তর দিব না। লিখিত বক্তব্যের উপর এই বিষয়ে আমরা আর কোনো কিছু বলবো না, যেহেতু এটা থানা মামলার অধীনে আমার আছে। বাইরের কোনো প্রশ্ন না, লিখিত থানা বক্তব্যের উপর। যেহেতু এখানে আসছে এই প্রসঙ্গে আমার লিখিত বক্তব্যের উপর একটা প্রশ্ন, লিখিত বক্তব্যের বাইরে না, বাইরের কোনো প্রশ্ন না। হুজুর একটু স্পিকারটা দেন, হুজুরের কাছে আমার প্রাসঙ্গিক প্রশ্ন না। প্রশ্ন। আপনার স্পিকারটা হুজুরকে দেন। হুজুরের কাছে, হুজুর আমার নাম ওসমান, বৈশাখী টিভিতে কাজ করি আমি। এখন আপনারা লিখিত বক্তব্য উল্লেখ করছেন 5 জন সন্ত্রাসীকে হাতে নাতে অস্ত্রসহ আটক করা হয়। আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখেছি 4 জন সন্ত্রাসীকে
রক্তাক্ত অবস্থায় দেখেছি, কিন্তু এখানে 5 জনের বাইরে আরেকটা নাম দেখতেছি সুয়াইব জিয়া। ওনাকে আমরা রক্তাক্ত অবস্থায় বা কোথাও দেখি নাই। উনি কি হামলায় ছিল কিনা, আমরা ওনাকে অস্ত্রসহ আটক করছেন কিনা আপনারা এই বিষয়টা জানাচ্ছিল। এই ঘটনা যেহেতু পূর্ব পরিকল্পিত এবং কল্পিত বিদায়, এবং এটা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে গুপ্ত মিটিং এর মাধ্যমে এটা করে আসতেছে, সেই মিটিং এর মধ্যে তার উপস্থিতি এবং তার ষড়যন্ত্রে লিপ্ত থাকা প্রমাণিত হওয়ায় আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন প্রাথমিকভাবে তাকে এটার মধ্যে সম্পৃক্ত করে তাকে arrest করছে। আপনারা এখানে উল্লেখ করছেন হাতে নাতে আটক করছেন অস্ত্রসহ। হুজুর এখানে আমার যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের স্বীকারোক্তি ছিল যে এখানে আমার একটা সম্পূরক প্রশ্ন, যেটা হচ্ছে যে এখানে আপনারা 4 জন বহিরাগত, যে 4 জন প্রথমে ঢুকছিল এখানে বর্ণনা অনুযায়ী, সেখানে 2 জন হচ্ছে যে আমরা প্রথমে তাৎক্ষণিক পাইছেন। না আমি শেষ করি, প্রশ্ন শেষ করি। না প্রাসঙ্গিক, আমি তো প্রাসঙ্গিক বলতেছি না। মানে সেই ক্ষেত্রে হচ্ছে যে এই তারা 4 জনের স্বীকারোক্তি দিচ্ছে যে কারা কারা জড়িত আছে, কিন্তু শেষ করি কারা কারা জড়িত আছে স্বীকারোক্তি দিচ্ছে। সেখানে শহীদ বিয়ের নামটা আমি দেখি নাই, মানে আমরা দেখি নাই। সেক্ষেত্রে আমরা কথা বলেন না, সাংবাদিক সম্মেলন হচ্ছে যে আমি একটা কথা বলতে পারি। এই প্রথমে এই প্রতিষ্ঠানে সন্ত্রাস হামলা হয়েছিল 2 বছর পূর্বে। পিছনের থেকে সন্ত্রাসীরা ঢুকছে, সামনের থেকে সন্ত্রাসীরা ঢুকছে। এই সন্ত্রাসীদের হামলার মাঝখানে আমরা ছিলাম, আমাদের ছাত্ররা ছিল এখানে। একজন আমরা অসহায় হয়ে গেছিলাম, কারণ তাদের হাতে ছিল অস্ত্র, আমাদের হাতে ছিল শূন্য। এই অবস্থায় আমাদের পটিয়া মাদ্রাসা রক্ষার্থে এলাকার মানুষ এখানে যোগ দিছে। এলাকার মানুষ এমনকি যেদিকে আমির ভান্ডারের লোক পর্যন্ত এসে এদিকে বাহির থেকে যখন তাদেরকে ধাওয়া দিল, এখন তারা এখানে ধরা হয়ে গেছে। এদের একমাত্র টার্গেট ছিল আমাকে হত্যা করা। সেই সময় একটা ছেলের হাত কেটে গেছে, সেই হাত যদি কেটে না যেত তাহলে আমার গর্দন কেটে যেত। ঠিক একই কায়দায় এখন যে হামলাটা হলো, সে হামলাটি 3 মাস আগে থেকে পরিকল্পনা করা হচ্ছে। সব কিছু তথ্য আমাদের কাছে ছিল। এই তথ্যের প্রেক্ষিতে আমরা যে প্রশাসনকে জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি। শেষ পর্যন্ত এই হামলার যেটা ধরন ছিল, তাদের লক্ষ্য ছিল আমাকে হত্যা করা। আমাকে হত্যা করার জন্য পরিকল্পনার মধ্যে এটা ছিল যে মাদ্রাসা যেহেতু বন্ধ হয়ে গেছে, ছাত্র এখানে নেই, অল্প কিছু ছাত্র আছে। এই সময় যদি আমাদের উপর হামলা হয় তাহলে ছাত্র থাকবে না, তারা দখল করা সহজ হয়ে যাবে। এই হামলাটি করার তাদের পরিকল্পনা ছিল 3টা থেকে 4টার ভিতরে। তার অর্থ হলো আমি প্রতি রাত্রে বাসার থেকে তাহাজ্জুদের পরে আমি এখানে জিকির হলকায় আসি। এখানে যে মেহমানখানায় জিকির হয়, সে জিকির হলকায় আসার পথে যখন আমি বাইর হব তখন আমাকে হত্যা করবে। কোন মুসলমানের কাজ করতে পারে বলেন? কোন ইহুদি খ্রিস্টানের কাজ করতে পারবে? তাহলে আমার প্রশ্ন হলো, আমার এমন কি অপরাধ ছিল যার কারণে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হলো? এই জন্য আমি সরকারের উদ্দেশ্যে বলবো, প্রশাসনের উদ্দেশ্যে বলবো যে যারা এই নেককারজনক কাজের মধ্যে ইন্ধনদাতা আছেন, তারা সরাসরি যারা এখানে সম্পৃক্ততা আছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।